নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তো মনসা মায়ের পুজোর দিন। তো তোমাদের সবার দিনটি কেমন কাটলো? আর জানো তো, বাংলাদেশে এখনও অনেক জায়গায় মনসা মায়ের পুজোর দিন পাঁঠা বলি প্রথা রয়েছে। তো আমাদেরও ঠিক পাঁঠা বলি প্রথা রয়েছে। তাই আজকে আমি তোমাদের সাথে পুজোর প্রসাদ পাঁঠার মাংস রান্নার প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো পাঁঠার মাংস নিয়ে খুব ভালো করে বেছে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এরপরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একে একে মশলা। থাকছে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, তারপর বেশ অনেকটাই শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মাংসের মশলা, জিরা ধনিয়ার বাটা, এরপরও অনেকটাই পেঁয়াজ কুচোনো। এরপর গোটা কয়েকটা আমি রসুন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। আজকের মাংসের রান্নাতে কিন্তু সরিষার তেল অবশ্যই দিতে হয়। তারপর স্বাদ মতো লবণ দিলাম। এরপরে খুব ভালো করে অনেকক্ষণ সময় দিয়ে এই মাংস ম্যারিনেট করে নিতে হয়, তাই আমিও ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মাংসে আমি কিন্তু আলু দিচ্ছি না, কিন্তু জাল জাল হবে, তাই আমি প্রায় 6 থেকে 7 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। এরপর ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। পুজোর মাংসতে না টক দই, বাদাম বাটা এগুলো না দিলেও হয়, এমনিতেই খেতে এত ভালো হয়, মনে হয় প্রসাদ বলে খেতে এত ভালো লাগে। অন্য দিনের থেকে আজকে যে মাংসটা রান্না করা হয় তাই খেতে অনেকটা ভালো লাগে। এরপর আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে সামান্য চিনি দিয়েছি। তারপরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। আর কষিয়ে কষিয়ে রান্না করতে হলে অবশ্যই পেঁয়াজ কুচোনোটা একটু লাল লাল করে ভেজে নিতে হয়। তো রান্না করছি মাটির চুলোয়। পুজোর মাংস মাটির উনুনে রান্না না করলে কি হয় বলো? দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু বেরেস্তা একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিলাম। এখন কিন্তু জাস্ট একটু করে আমি জল দিয়েছি, মানে মশলা দেওয়া জল। এরপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণই রান্না করে নিতে হবে। তো মাটির উনুনে রান্না করলে তো খেতে দুর্দান্ত হয়। আর সেই জন্যই তো প্রেশার কুকারে রান্না করার কোনো প্রয়োজনই পড়ে না। মাংস এমনিতেই খুব সফট আর জুসি হয়। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাটির উনুনে এত ধোয়া হচ্ছিল না, কি বলবো, ভালো করে তোমাদের সাথে ভিডিও করতে পারছি না। তাও দেখো যতটুকু দেখা যাচ্ছে। এরপরে কথা বলতে বলতে তো আমার মাংস কষানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর এই সময় যদি আমি ঠান্ডা জল দিতাম তাহলে মাংসটা কীরকম যেন হয়ে যেত, তাই গরম জল দিয়েছি। রান্না শেষের দিকে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি একদম ঢাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। একটুও আর ঢাকনাটা উঠাইনি। এরপর দেখো কি সুন্দর কালার এসেছে, দেখেছো বন্ধুরা? বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে কারা কারা মা মনসার পুজোর প্রসাদ খেয়েছো, আর কাদের কাদের মা মনসার পুজো হয়েছে আর কাদের হয়নি, অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, আমার রিমিস ডেইলি লাইফ চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই। রান্নাটা কেমন হয়েছে জানাবে।